আসসালামু আলাইকুম। এই হচ্ছে মহানন্দা ব্রিজ আমাদের বাইপাসে। আর আজকে আমরা যাচ্ছি মালদা বড় বিল, এটা হচ্ছে ঘাটরাডাঙ্গা বড় বিল। ঘাটরার আরেকটা সাইড, মানে ঘাটরা বিল আমরা যাচ্ছি না, অন্য একটা সাইডে যাবো, যেটা ঘাটরার থেকেও সুন্দর। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে কীভাবে যেতে হবে। রাস্তার ভালোভাবে দেখার চেষ্টা করবো কোনটা দিয়ে ঢুকতে। মালদা বাইপাসে শেষ, যদি খালি চোখ বা মালদা থেকে আসো তাহলে মালদা বাইপাসের শেষ হবে এটা। আর যদি গাজলের দিক থেকে আসো তাহলে মালদা বাইপাসে শুরু। এখান থেকে ঠিক 1 কিলোমিটার যেতে হবে, 1 কিলোমিটার গিয়ে ডান দিকে করতে হবে। ডান দিকে দেখতে পাচ্ছি দলঙ্গা লেখা আছে এখানে একটা বোর্ডে। ঠিক অপোজিট সাইডটা হচ্ছে দয়াগুলি বড় বিল যাওয়ার রাস্তা। এটা হচ্ছে ডিএসএফ ক্যাম্প মোড়, নারায়ণপুর। সামনে গাজল রায়গঞ্জ সামনে। যদি রায়গঞ্জ দিক থেকে আসে তাহলে বাম দিকে ঢুকবে, যেটা রাস্তা। আমি যেহেতু মালদার দিক থেকে আসলাম তাই ডিএসএফ ক্যাম্প স্ট্যান্ড থেকে বাম দিকে ঢুকে। যারা রায়গঞ্জ, বালুরঘাট, গঙ্গারামপুর এই দিক থেকে আসবে বাম দিকে ঢুকবে, ডিএসএফ ক্যাম্প স্ট্যান্ড থেকে বাম দিকে। এখান থেকে সোজা 5 কিলোমিটার জায়গা বিল দেখতে। এরকম সুন্দর রাস্তা দিয়ে তোমরা চলে যেতে পারবে বিলে। তো আজকে হচ্ছে সোমবার, জানি না কেমন ভিড় থাকবে না থাকবে। আর এমনিতে আমরা অনেকটা লেট করে ফেলেছি, এখন বাজে 5টা 8। আর এখান থেকে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর এই বাম দিকটা এটা হচ্ছে পুরোটা বিএসএফ ক্যাম্প। আর দুই দিকে তোমরা এরকম ধানের জমি একদম চলে যাবে সোজা আঁকা বাঁকা রাস্তা দিয়ে। এই হচ্ছে হাই স্কুল, বলাচুরি হাই স্কুল এটা। এখান থেকে প্রায় আরও 1.5 থেকে 2 কিলোমিটার যেতে হবে সামনে। এই জায়গাটাই এসে যখন আসবে দিলে, এই জায়গাটাই এসে ডান দিকে যাবে না, এটা ডান দিকে একটা রাস্তা হচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে ডান দিকে। ডান দিকে ঢুকতে হবে, ফাইনালি আমরা বিলে চলে এসেছি। আর ভাটরা বিলে যেটা পাবে তোমরা, ভাটরা বিলে এই জিনিসটা পাবে না, শুধু ডাইরেক্ট যাবে যে এরকম জলে নেমে যাবে, কোনো রাস্তা নাই। আর এখানে হচ্ছে কি, এই যে দুদিক দিয়ে জল, দেখো এদিকে জল এদিকে জল, মাঝখান দিয়ে রাস্তা। এটা হচ্ছে আমাদের মালদার মিনি দীঘা। এদিকে বোটিং করছে। আর এখানে তোমরা চপ, ঘুগনি, ঝালমুড়ি, তারপর ফুচকা, আইসক্রিম সব কিছু পেয়ে যাবে। এখানে আবার হাওয়াই লাড়ু বিক্রি হচ্ছে। একদম শেষ অব্দি তোমাদের দেখাচ্ছি কি সুন্দর জায়গাটা আছে। এইদিকে একটা ফরেস্ট আছে, ফরেস্টের ওখানে যাবো। বিলে এখনো সেরকম জল আসেনি, জল আসবে, কারণ বর্ষা এখন তেমনভাবে পড়েনি তো, তাই আর কি। আগাম বর্ষাতে যতটুকু জল এসছে ততটাই এখন দেখতে পাওয়া যাচ্ছে, নাহলে এগুলো পুরো ভরে যায়। তোমরা পারলে আর কিছুদিন পরে এসো, বেশি ভালো লাগবে ঘুরতে। এখানে একটা ফরেস্ট আছে খুব সুন্দর, এখানে এসে তোমরা ফটো শ্যুট করতে পারবা। কোনটা দিয়ে নিচে নামা যায়? এই যেখানে নৌকা আছে, তো এগুলো হচ্ছে এই দাদাদের যারা এখানে মাছ টাছ ধরে।
তো আমাকে বলছিল যাবে নাকি, আমি বলছি যাবো না। তো আমি তো বললো যে এদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, একবার 50 টাকা নেবে। দেখো বিলের কোনো কিনারা পাবে না। তো এখন একটা জল কমে গেছে, এই পাথরগুলো সব ডুবে গেছিলো, কতটা উঁচু দেখতে পাচ্ছ, এগুলো ডুবে ওই গাছগুলোর উপরে চলে গেছিলো, মানে রাস্তা থেকে মোটামুটি 2 হাত নিচে ছিল জল, অনেকটা নাকি জল কমেছে। কিছু বলো, বলো যা ইচ্ছে তোমার, কেমন লাগছে? ভয় লাগছে বলছে প্যাসেঞ্জার। ওখান থেকে ওইদিকে ঘুরে এই উঁচা যে মাটিগুলো পড়ে আছে, এখানে একটা পুকুর আছে, ওইদিক দিয়ে এটা দিয়ে আসলাম। এখন এইদিকে যাচ্ছে, এদিকটা হচ্ছে ঠিক যাত্রাডাঙ্গা, আর এদিকটা হচ্ছে বলতলি, এদিকে সূর্য আছে। আমাদেরকে এখন যাত্রাডাঙ্গার এই সাইডটায় নিয়ে যাচ্ছে, এটা দিয়ে ঘুরে এদিক দিয়ে এটা হয়ে আবার ওখানে যাবো। তো প্রায় অনেকটাই বেশ কয়েক কিলোমিটার হয়ে যাবে। একদম আমরা এখন পুরো মিডিলে আছি। সবাই গল্প করছে, লাগছে। এই দাদা বলছে দারুণ লাগছে, কেমন লাগছে? দারুণ। তোমরা আসবা 50 টাকা দিয়ে উঠবা, এখানে মনে হবে যে 5000 টাকা শোধ হয়ে গেল তোমাকে। বড় লঞ্চে উঠে মনে হয় এতটা মজা হয় না। এখন বাজে 5:43, আর আমরা উঠেছিলাম তখন বাস ছিল 5:37। তো টোটাল কতক্ষণ ঘোরাচ্ছে, যখন বোট থেকে নামবো তখন একবার তোমাদের দেখাবো টাইম কত হলো। তো কত মিনিট টোটাল ঘুরতে পারছি 50 টাকা। দাদা বলছে ভিজে গেলাম, ভেঙে আসছে, অনেক জোরে ঢেউ হচ্ছে এদিকে। সমুদ্রের যত গভীরে যাচ্ছে তত ঢেউ বাড়ছে। এই ইলেকট্রিক পোলগুলো দেখো, এগুলো অনেকটাই ডুবে যায়, অনেক উঁচুতে ছিল জল, প্রায় 3 ফিট 4 ফিট উপরে জল ছিল, নেমে গেছে, অনেকটা জল কমেছে। টাইগার হিলের মধ্যে এখন সূর্য ডুবছে। এখানে আসলে এই দৃশ্যটা দেখতে পাবে যদি ওয়েদার ভালো থাকে তাহলে। টাইগার হিলে যেভাবে সূর্য ওঠা দেখতে যায় সকালবেলা সবাই ভিড় করে, একদম সেম ওইভাবে, মানে সূর্য যে নামছে তো দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রায় ডুবেই গেল সূর্য, আর একটুখানি আছে ওপরে। আমি জাস্ট কয়েক সেকেন্ড আগেই দেখলাম যে ওপরে ছিল অর্ধেকটা, নেমে গেল। এখন একদম পুরো ঢেকে নিয়েছে, আর একটুখানি আছে ওপরে। আমরা ঠিক ঘাটের দিকে এগিয়ে আসলাম, এখন হয়ে গেল প্রায়। এখান থেকে আর মোটামুটি 50-60 মিটার হবে। এখন মাঝে হচ্ছে 5:50, আর এখান থেকে যদি আরও প্রায় 2 মিনিট মতো লাগবে। তোমরা এবার কাউন্ট করে নাও যে কতক্ষণ আমরা টোটাল ঘুরতে পেলাম।
এতটা দূরেই বন্ধ হয়ে গেছে, এখন যে এখানে লাগবে। ও ঘুরে লুকেছে, ধাক্কা লাগবে লাই যাবা নাকি? দর্শক দাঁড়িয়ে আছে, নৌকাতে উঠবে, তো আমরা উঠে যাবো, আমাদের ঘুরে হয়ে গেল। এখান থেকে বাড়ি কত নেবেন? 50 টাকা পিস। বাচ্চাগুলো কিনে নেবো। চলো আমরা 3 জন যাবো। 3 জনের দিবে। কিছু খাবো এখানে, ওই যে ওখানে দাদা চপ ঘুগনি বিক্রি করছে, ওখানে চপ ঘুগনি খাবো, দিয়ে বেরাবো। আর এই দেখো সূর্য একদম পুরো ডুবে শেষ, এমনি জাস্ট মানে সূর্যের ছাটাটা শুধু মারছে। হ্যাঁ, কেমন লাগলো বলো, ফিডব্যাক দাও। ভালো। রাখছাও দাদারা উঠে গেল, আমরা নামলাম, আর 3 জন আছে, সব ঘুরতে এসছে। ওর দেখো পাখি যাচ্ছে সুন্দর। এখন 6টা বেজে প্রায় পার, সন্ধ্যা 6টা বেজে। আর এই বিলের অবস্থা এখন, তো তোমরা যারা আসবো ভাবছো তারা টাইম দেখে আসবে, 4টার পরে আসার চেষ্টা করবে, কারণ তার আগে অনেকটা রোদ থাকবে। 4টা থেকে 6টায় 2 ঘন্টা হাতে নিয়ে আসবে, তাহলে ভালোভাবে ঘুরতে পারবে। আজকে বলাতলি বড় বিলের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটি শেয়ার করে দেবে, যেন সবার সুবিধা হয়। ঠিক আছে, অনেকের ভিডিওটা দেখছি, অনেকে কমেন্ট করছে যে কীভাবে যেতে হবে, কোনটা দিয়ে রাস্তা, অনেকে চেনে না। তো আমার ভিডিওটি দেখলে আশা করি সব ভালোভাবে ডিটেলসে পেয়ে যাবে।